হ্যালো ফ্রেন্ডস, এই তো চলে আসলাম আবার আমি আমার রান্নাঘরে মজাদার রেসিপি নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ গরম তেলে ইলিশ মাছের মাথাগুলো একটু কড়া করে এভাবে ভেজে তুলে নিচ্ছি। আজ এই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব মজাদার রেসিপি। অবশিষ্ট ওই তেলে দিয়ে দিলাম গোটা জিরা, শুকনো মরিচ, তেজপাতা, আদা ছেঁচে দিয়েছি। এখন এগুলো হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি কুমড়া। আমি কুমড়াটা গ্রেট মেশিনে গ্রেট করে নিয়েছি। কুমড়াটা একটু বড় এবং একটু বাড়তি ছিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই একটু বাড়তি কুমড়া দিয়ে এই ঘন্ট রান্না করা খুবই মজাদার আর খেতেও খুবই সুস্বাদু লাগে। যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে তারা আমি যে সম্বরটা দিয়েছি ওখানে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে এভাবে রান্না করে নিতে পারো। এখন মশলার সাথে মিক্সড করে এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করে নিই, কারণ কুমড়া থেকে অনেকটাই জল ওঠে, তাই তো আমি ঢাকনা দিয়ে রান্না করিনি। এই তো ভেজে রাখা দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। এখন এগুলো দিয়ে নেড়েচেড়ে আরও বেশ কিছুটা সময় রান্না করে নেব, কারণ কুমড়া থেকে অনেকটাই জল ওঠে। একটু জলও যাতে না থাকে সেইভাবে এটাকে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। কুমড়াটা যত টানা টানা করে রান্না করা যায় খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগে। আর দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে মিক্সড করে আরও কিছু সময় রান্না করে নেব। এই কুমড়ার ঘন্টটা ভাত, লুচি, পরোটা সাথে খুব মজা করে খাওয়া যায়। আর এইভাবে রান্না করলে ইলিশ মাছের মাথা দিয়ে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, কারণ ইলিশ মাছ হচ্ছে অতি স্বাদের মাছ। ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই কুমড়া ভাজিটা প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছ কুমড়া ভাজিতে কিন্তু একটু জল নেই, পুরাটাই শুকিয়ে গিয়েছে। আজ কুমড়া ভাজিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ চিনিটা হচ্ছে এই ঘন্টটার স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। যারা এটা চিনি দিতে পছন্দ করো না তারা এটা স্কিপ করে যেতে পারো, তবে চিনি দিলে রেসিপির টেস্টটা অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে এভাবে কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারো, কারণ আমরা মাছের মাথা অনেকে পছন্দ করি না, তবে যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে ঘন্ট করা যায়। আর মাছের মাথা দিয়ে এভাবে ঘন্ট করলে কিন্তু খেতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর আর খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছিল।
আজ এর সাথে আরেকটা মজাদার রেসিপি রান্না করব। এই তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা রসুন আগে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি এলাচ দারচিনি, আর এখন দিয়ে দিলাম আদা বাটা আর জিরা বাটা, কাঁচা জিরা বাটা। এখন এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন আর আলু। চিকেনটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে আধা ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ। এই চিকেনটা হচ্ছে ব্রয়লার মুরগির, আর ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, কোনো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, ঢাকনা ছাড়াই এই মাংসটাকে এভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটা কষানো কত সুন্দর হয়েছে। আর এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমার ঘরে তো আমার মামনিদের মাংস অনেক পছন্দ। তাদের চিকেন যেভাবে রান্না করে দাও তারা চেটেপুটে খেয়ে নেবে। দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। আমি যতটুকু জল দিয়েছি ততটুকু জলে কিন্তু চিকেনগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি তো মাংসগুলো আগেই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যতটুকু জল দিয়েছি চিকেন এবং আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পেলে কত সহজেই রান্না করে নিলাম এই ব্রয়লার মুরগিটা। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করো একবার হলে ওইভাবে ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগে। আর এইভাবে রান্না করাটাও খুবই সহজ। আর যতটুকু ঝোল দিয়েছি আমি সবটুকুই শুকিয়ে নেব, হালকা একটু ঝোল থাকবে। আর নামানোর আগে আবার একটু দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু তরকারির ফ্লেভারটাকে আরও সুন্দর করে এবং খেতে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমার চিকেন কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো আজ আমার চিকেন রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমি তরকারিটা এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি। যা একটু হালকা হালকা ঝোল আছে এটা কিন্তু আরও টেনে যাবে। তাহলে ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখো। ভালো লাগলে আমার মতো ট্রাই করে দেখো। আর যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটি ফলোয়ার্স করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো তোমাদের মাঝে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি এখন বিদায় নিলাম।